শুধু মনিটর দিয়ে খাবার দিবেন কেমন? যারা দাঁড়িয়ে আছে মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে বসে যায়। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। এ ভাই কি মিচিং আনতেন যে সাউন্ড বাড়ালে শীষ দেয়, লোট লয় না কেন? হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ তো আমি বলছি না তো। হ্যাঁ, সাউন্ড আমার মন মতো না হইলে কেমন হইব? আপনার মন মতো হলেই চলবো। প্রত্যেক আনতেন এত খুব থেরা মানুষ, তো শুরু থেকে কথা বলি যে এতে আমার পয়সা এতে মাইক হলা তো থেরা লোক। হ্যাঁ, আমি ওয়াজ করব, আমার সাউন্ড আমার মতো হবে না? সাউন্ড আমার মন মতো করে নিতেই বকি না? হ্যাঁ, সমস্যা তো আমি বুঝতে সমস্যা, আপনি কি বুঝবেন? ব্যবসা তো আপনি তো বলবেন ঠিক আছে। কি আজীব অবস্থা! আমার সাউন্ড লাগবে, আমি বলবো, এটা সহ্য করতে পারতেছে না। এরকম মাইক ম্যান হলে তো মহা সমস্যা। আমি সাউন্ড, আমি ওয়াজ করবো, আমার মতো করে সাউন্ড নিব না? না হ্যাঁ, এটা মানতে রাজি না, আগে চালাইছি। এরকম তেরা লোক যদি আপনারা আনেন তাহলে মহা সমস্যা না? ওয়াজ করুম আমি, হ্যাঁ আমার সাথে করে ঝগড়া। হ্যাঁ, এই লোক অন্য কেউ নাই? যে কথা বলবে 1 ঘন্টা খানেক, সে যদি তার আওয়াজ মন মতো করে না নিতে পারে, সুযোগও যদি মাইক মেনে না দেয়, মহা সমস্যা। মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কি করলেন বাবা? মাইকের ব্যাপারে 50 বার বইলা দিছে, আপনারা কমিটি গেছে তখনও বইলা দিছে। মাইকের ব্যাপারে এতবার বইলা দেওয়ার পরে কি করলেন আপনারা? কোন একটা হরণ এইদিকে দেন, এই সাইডে হরণ কই, এখানে হরণ কোথায়? আপনার যেহেতু বক্স না, আপনি এদিকে হরণ দিবেন না একটা? হ্যাঁ, কোথায় দিছেন? এখানে হরণ দেয় মানুষে, কেমনে দিছেন? এদিকে না এইদিকে দিছেন? হ্যাঁ, তো হরণ কি এমনি দেয়নি? হরণ তো থাকবে এই দিক দিয়ে, এমনি পিছন দিয়ে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। এ ভাই কি মিচিং আনতেন যে সাউন্ড বাড়ালে শীষ দেয়, লোট লয় না কেন? হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ তো আমি বলছি না তো। হ্যাঁ, সাউন্ড আমার মন মতো না হইলে কেমন হইব? আপনার মন মতো হলেই চলবো। প্রত্যেক আনতেন এত খুব থেরা মানুষ, তো শুরু থেকে কথা বলি যে এতে আমার পয়সা এতে মাইক হলা তো থেরা লোক। হ্যাঁ, আমি ওয়াজ করব, আমার সাউন্ড আমার মতো হবে না? সাউন্ড আমার মন মতো করে নিতেই বকি না? হ্যাঁ, সমস্যা তো আমি বুঝতে সমস্যা, আপনি কি বুঝবেন? ব্যবসা তো আপনি তো বলবেন ঠিক আছে। কি আজীব অবস্থা! আমার সাউন্ড লাগবে, আমি বলবো, এটা সহ্য করতে পারতেছে না। এরকম মাইক ম্যান হলে তো মহা সমস্যা। আমি সাউন্ড, আমি ওয়াজ করবো, আমার মতো করে সাউন্ড নিব না? না হ্যাঁ, এটা মানতে রাজি না, আগে চালাইছি। এরকম তেরা লোক যদি আপনারা আনেন তাহলে মহা সমস্যা না? ওয়াজ করুম আমি, হ্যাঁ আমার সাথে করে ঝগড়া। হ্যাঁ, এই লোক অন্য কেউ নাই? যে কথা বলবে 1 ঘন্টা খানেক, সে যদি তার আওয়াজ মন মতো করে না নিতে পারে, সুযোগও যদি মাইক মেনে না দেয়, মহা সমস্যা। অসুবিধা নাই, আপনারা যেমন আওয়াজ দিচ্ছেন, আমি তো কথা বলতেই, দাওয়াত দিয়ে আনছেন, আমিও আসছি, কথা তো আমার বলতেই হবে। তবে আমি দাওয়াত রাখার সময় বইলা দিই, বারবার বইলা দিই, এই জন্য আমি কথাগুলি বলতে পারি সাহস করে, কারণ আমি তো বইলা রাখছি আপনারা যে মাইক আমার ভালো দিতে হবে।
হ্যাঁ বলতেছে আমি মাইক চালাই এইভাবে, আগে ওয়াজ করে গেছে। দুরূদ শরীফ পড়েন, আপনারা দুরূদ শরীফ পড়েন। আর মাইক ম্যান আনবেন, দেখতে আনবেন, সান্ডাল মার্কার লোক আনবেন না, এত তেরা লোক। এর সাথে কথা বলার আগে আমার সাথে চেতাচেতি করে। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা। এই শীষ দেখেন, এই শীষ বন্ধ করেন, শীষ বন্ধ করেন, নয়েজ বন্ধ করেন, নয়েজ দেখেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা। মসজিদও যখন বক্স চালায় দেখছেন, নামাজ দিয়ে পড়ে বক্স, এই বক্সের মেশিন আনছে উপরে, যে মেশিন এটি হলো মসজিদের সাউন্ড বক্সের মেশিন। ফ্যান্ডেল চালাইবার মেশিন এটা না, এটা সাউন্ড বক্স, ছোটো ছোটো সাউন্ড বক্সের মেশিন লইছে। এগুলো আমার মসজিদও আছে এই মেশিন। এটা কি মাহফিলের মেশিন? কারণ এগুলো তো অন্য বক্তা বলবেন, আমি তো বুঝি, এই জন্য আমার ওয়াজ করেন। কমিটিতে যেমনি বুঝ দেওয়া যায়, বুঝ দেওয়া দিছে। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা কামা সাল্লাইতা আলা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم الحمد لله। পশ্চিম চাঁদপুর তাহফিজুল কোরআন নুরানি ও হাফিজি মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত আজকের যিনি সভাপতি এবং আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আপনাদের সামনে আলোচনা করেছেন হযরত মাওলানা শেখ রেজাউল করিম ইব্রাহিম সাহেব, ওয়াজ করেছেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল হালিম খান সিরাজি সাহেব, হযরত মাওলানা আনোয়ার সাহেব, কারি আব্দুর রহমান সাহেব সহ দিগার অতিথিবৃন্দ, মুআজ্জিজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, প্যান্ডেলের বাহিরে যারা আছেন, মেহেরবানি করে আমরা প্যান্ডেলের ভিতরে বসে যাই। দেখেন, একটা মাহফিল করতে অনেক কষ্ট হয় কমিটির, রাত দিন অক্লান্ত পরিশ্রম করে একটা মাহফিল করা হয়। প্রচার প্রসার থেকে নিয়ে অনেক মেহনত আছে এই মাহফিলের পিছনে। তো এই মাহফিলগুলা কেন করানো হয়? এলাকাবাসীকে দিন শিখানোর জন্য, দিন বোঝানোর জন্য। তো আপনাদেরকে এত সুন্দর আয়োজন করে দিল, আপনারা যদি রাস্তাঘাটে দোকানপাটি অনর্থক সময় নষ্ট করেন, তাহলে যারা মাহফিলটা করায় তারা তো অত্যন্ত ব্যতীত এবং লজ্জিত, সামনে মাহফিল করার আগ্রহ উৎসাহ নষ্ট হয়। এই জন্য বিনয়ের সাথে বলছি, প্রতিদিন তো আর মাহফিল হবে না, বছরে একবার। তো বছরে একটা দিন আপনারা একটু কষ্ট করে যদি বসে যান, বাচ্চা যদি আমরা তাকি, গল্প করার সুযোগ আছে, আড্ডা মারারও সুযোগ আছে। কিন্তু বাচ্চা থাকলে এই মাহফিলটাতে আর আগামীকালকে বসতে পারবেন না, কারণ মাহফিল তো আগামীকালকে হবে না। তাই আমি আপনাদেরকে বলবো, যারা ঘরে আছেন, বাড়িতে আছেন, মেহেরবানি করে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। কোরআনের কথা শোনার জন্য বাড়ির থেকে তো নিয়ত করে বেরিয়েছেন যে একটু আলোচনা শোনার জন্য মাহফিলে যাইতেছি, কিন্তু আজ সামনে দোকানপাটে আর আড্ডাতে সময় নষ্ট করলেন।
এই জন্য আমি বলবো প্যান্ডেলে চলে আসুন। কোরআন এমন একটি গ্রন্থ যার কথা শুনলে, আওয়াজ শুনলে কোনো মুমিন বান্দা ঘরে বসে থাকতে পারে না, যদি তার ভিতরে ইমানি জজবা থাকে। যদি ইমানি জজবা থাকে তাহলে কোরআনের সুর শোনার সাথে সাথে সে ঘরে বসে থাকার কথা না, আড্ডাতে থাকার কথা না, গল্পতে থাকার কথা না। যেমন সাপ যে দৌড়ে, এদেরকে আপনারা কি বলেন? সাপুড়িয়া। এরা সাপ ধরার আগে একটা বাঁশি বাজায়। তো জিগান যদি বাঁশিটা কেন বাজান, তো বলে যে এই বাঁশির সুর যদি কোনো বিষাক্ত সাপ শুনে তো সে অটোমেটিক গর্তের থেকে বাহির হয়ে আসে। যদি সাপের বিষ থাকে তাহলে সুর শুনলে গর্তের থেকে বাইরে আসবে। তো মনে করেন পশ্চিম চাঁদপুরে একজন সাপুড়িয়া আসছে, আয়সা গর্তের সামনে দাঁড়াইয়া বাঁশি বাজাইছে। অনেকক্ষণ বাঁশি বাজানোর পরেও গর্তের থেকে সাপ বাহির হয় না। তো বেচারার মেজাজ খুব গরম হয়েছে। তো কুদাল একটা লইয়া মাটি খনন করছে, কইরা ভিতরে গিয়া দেখে 2 সাপ বসে রয়েছে। তখন সাপুরিয়ায় বাইরিয়া কয় যে এখন বুঝতে পারছি, কিয়ামত পর্যন্ত বাঁশি বাজাইলেও এই 2 সাপ বাহির হবে না। তার কারণ একটা সাপের নাম হইল দুরা, আর একটা হইল মাইট্টা দুরা। এই 2 সাপরে আপনারা এলাকাতে চিনেননি, এটি কামড় দিলে মানুষ মরেনি। তো সাপুরিয়ায় বুঝতে পারছে যে আমি যে এতক্ষণ বাঁশি বাজাইলাম কেন সাপ বাহির হয় না, কারণ এই 2 সাপের বিষ নাই, তাই বাঁশিয়ে তার শরীরে কাজ করে না। কথা কি বুঝতেছেন? তো ঠিক তেমনি ভাবে কোরআনের আওয়াজ শুনলে যাদের ভিতরে ইমানি জজবা আছে এরা ঘরে বসে থাকতে পারে না, এরা বাইরে আসতে বাধ্য। আবার অনেক মানুষ কোরআনের সুর শোনার পরেও ঘর থেকে লড়েও না। বোঝা গেল ইমানি জজবা কম। আপনারা যারা বসছেন আসছেন আপনাদের ইমানি জজবা আছে, মোনাজাত পর্যন্ত থাকবেন, নিয়ত আছেন ইনশাআল্লাহ? নিয়ত করে বসেন। যদি মোনাজাত পর্যন্ত থাকতে পারেন তাহলে শয়তান ব্যর্থ। আপনারা যদি মোনাজাতের আগে উড়াইতে পারে শয়তান সাকসেস। এখন আপনি যদি উড়েন তো বুঝবেন আপনার উপরে শয়তানে বর করছে। যদি দেখেন আপনি উঠতে মন চায় বুঝবেন যে শয়তানে ধরে লিয়েছে আপনার। উড়াইতে পারলে শয়তান তো সাকসেস, কারণ শয়তান চায় না আপনি মোনাজাত পর্যন্ত বসেন। এই জন্য মেহেরবানি করে আমরা ধৈর্যের সাথে বসব, কথাগুলি শ্রবণ করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করে, আমিন। ভাই কথা বললেন না, সামনে বসছেন যারা বাচ্চা কাচ্চা লইয়া বসেন, কথা কয়েন না, বললে মনোযোগ নষ্ট হয়ে যাবে। এই ঠান্ডার মধ্যে আপনাদের সকলের বাড়িতে আরামের বিছানা আছে, কিন্তু নরমাল বিছানায় বসে রয়েছেন। এটা একমাত্র লিওয়াজিহিল্লাহ, আল্লাহর ভালোবাসা, অন্য কোনো উদ্দেশ্য আসেনি। আল্লাহ আপনাদেরকে মোনাজাত পর্যন্ত বসার সুযোগ করে দেখ, আমি দোয়া করি। আমি আপনাদের সামনে সূরা নিসা এর 65 নম্বর আয়াত তেলাওয়াত করছি। সূরা নিসার 65 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। চেষ্টা করব এই সূরার এই আয়াত থেকে কথা বলার। দেখেন, আলোচনার শুরুতে 1 মিনিট বলি, আপনারা হয়তোবা অনেক সময় রাগ করতে পারেন। আপনারা যেন ধারণা খারাপ না নেন এই জন্য কথাগুলি বলা। বিশেষ করে আমি যখনই প্রোগ্রাম রাখি আমার কাছে যেই যায়, আমি আমার প্রোগ্রাম রাখার সময় বারবার বলি যে দেখেন আমার এই সিস্টেম, ভালো লাগলে আমার দাওয়াত দেন, আর নাইলে আমি আপনার এখানে যাইতে রাজি না।
আপনার দরকার হইলে আমার নেবেন, আমি তো জোর করে আপনার এখানে দাওয়াত রাখি না, বরং আপনি জোর করে আমার নিয়ে আসেন। তো আমার এই নিয়ম দেখেন আপনার ভালো লাগেনি, ভালো লাগছে তাহলে লইয়া যান। তো এর মধ্যে একটা শর্ত হইল আমার মাইকের ব্যাপারে কড়া ভূমিকা, কারণ আমি জানি আমি আশরাফিরে মানুষ নসিহত শোনার জন্য আনে না। আমি এটা জানি আপনারা যেখানে বসছেন, আমি যদি এইভাবেই কথা বলতে থাকি 10 মিনিট পরে একজন লোকও থাকবে না, কারণ আমার এই কারণে এখানে আনে না। আমার আনে হুজুর আপনারা সিফাই আর রস বাই ফিরে আবার ছেড়ে দিব। তা আমারও যখন আপনি সিফাইবেন তো আমার ভালো জিনিস দিবেন না। কারণ আমি যে বলতেছি মাইকম্যানওয়ালা রাগ করে, আপনার তো রাগ করার কথা না, কারণ আমি কথা বলবো আমার মতো আওয়াজ হতে হবে, তাইলে আমি চিল্লাইতে পারবো। মানে আপনি আমার একটা দরাই দিয়ে বলছেন চিল্লান, এটা তো আর গলা রড দিয়ে বাইন্দে আনছি না, আপনার যে গলা আমার একই গলা। এখানে যখন এটা শ্বাস টানবো অথবা আওয়াজ আমার মতো পাবো না, আমার তো 10 মিনিট পরে আমি বুঝা যাবো যে মাটি ঘাটতেছি। দিন শেষে আমরাও গলার মধ্যে গামছা বাইন্দা ঘুমানি লাগে, গলা এত ব্যথা করে। এই মাইকের জন্য অনেক বক্তারা ওই চিকিৎসা করণ লাগে, গলা অনেক কষ্ট। এই জন্য আমি বইলা রাখি। তো আমি যে আপনার সাথে কথা বলছি, আপনারা কি রাগ করছেন? এটা আমি জানাই দিলাম, পরে সমালোচনা করার দরকার নেই।